নমস্কার, আমি সৌরাষ্ট্র দাস। এই মুহূর্তে আছি ভারত সেবা হলে। ভারতীয় ও বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির 40 বছর পূরণ হলো এবং এর সাথে সংগঠনের পক্ষ থেকে নাস্তিকতা, যুক্তিবাদ, বিজ্ঞান মনস্ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো, তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার সাথে আছেন দেবাশিস বাবু, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির থেকে। ওনার একটু বিষয়ে জানবো এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো আন্দোলন বা যে কোনো সমাজ আর যে হোক না কেন, আমরা মনে করি মাঠে নেমে কাজ না করলে হয়তো এগিয়ে যায় না। এবং সেই জায়গাটা দাঁড়িয়ে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি দীর্ঘ 40 বছর ধরে তাদের মাঠে নেমে কাজ করার দীর্ঘ এক ইতিহাস রয়েছে। সেই ইতিহাস নিয়ে কথা বলতে গেলে সময় আমরা পাবো না, কিন্তু সেই ইতিহাসকে সাক্ষ্য রেখে আজকের এই অনুষ্ঠান। এবং সেই অনুষ্ঠান থেকে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি কী মেসেজ দিতে চায় সেটা আমরা জানতে চাইবো দেবাশিস বাবুর কাছ থেকে। হ্যাঁ, এটা আমরা অনেকগুলো 40 বছর আমাদের পূর্তি হয়েছে এরকম একটা সংগঠন, সেটা প্রথম কথা মানুষকে জানানো, সেটা এই ধরনের প্রোগ্রামের মধ্যে। এবং এইটাতে আমাদের যে আনন্দ, সেই আনন্দের সঙ্গে অন্য যারা এই ধরনের কাজ করেন তাদেরকে সেটার সঙ্গে জড়িয়ে নেওয়া, যে তারা এই আনন্দের দিনে আমাদের সঙ্গে আছেন, এই যে একটা ফেলো ফিলিং, এইটা বোধহয় এই প্রোগ্রামের মধ্যে দিয়ে একটা অ্যাচিভমেন্ট যেটা আমরা পেয়েছি। সেখানে বিভিন্ন সংগঠন, অন্তত আজকে অনেকেই, আমরা 17-18টি সংগঠনকে করেছিলাম, সকলে আসতে পারেননি, কিন্তু তাও বেশিরভাগই এসছেন, প্রায় সকলে এসছেন। প্রায় 16টি সংগঠন এসছে এবং যাদেরকে আমন্ত্রণ করিনি সেরকমও কেউ কেউ এসছেন এবং এখানে বক্তব্য রেখেছেন। তো সেইটা অনেকে বক্তব্য রাখতে গিয়ে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে বলেছেন এবং আমরা অনুরোধ করার জন্য একটু শর্টেও করেছেন। তা সত্ত্বেও অনেক সময় লেগে গেছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটার জন্য, যার ফলে একটু সময় কম হয়ে গেছিলো। সেটাও, সাংস্কৃতিক অনুষ্ঠানটিও অসাধারণ হয়েছে। হেমাঙ্গ বিশ্বাসের কন্যা রঙ্গিলী বিশ্বাস একটা অসাধারণ আমাদের লিসনিং এক্সপিরিয়েন্স, শ্রাব্য অভিজ্ঞতা আমাদেরকে উপহার দিয়েছেন। তো এই সবটা মিলিয়ে এই সবাইকে নিয়ে, অন্য সংগঠন, আমাদের নিজেদের সংগঠনের অন্য যারা সাথী, তাদেরকে নিয়ে আজকে গোটা দুপুর থেকে সন্ধে অবধি আমরা খুব খুব আনন্দে কাটালাম। একটা অসাধারণ রিচ এক্সপেরিয়েন্স। বহু সংগঠন অনুষ্ঠান করে, যুক্তিবাদ হোক, নাস্তিকতা হোক বা বিজ্ঞান মনস্কতা হোক, মানুষের যে মূল যে জায়গা সাংস্কৃতিক, এটার থেকে দিন দিন বিচ্যুত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়। সেই জায়গাটা দাঁড়িয়ে কতখানি ধরে রাখা যায় এই সাংস্কৃতিক ভাবাপন্ন ব্যক্তিরা, এবং যুক্তিবাদের সাথে অবশ্যই সাংস্কৃতিক একটা যুক্ত আছে, কিন্তু আজকে অনেক বিচ্ছিন্ন বলতে। হ্যাঁ, বিচ্ছিন্ন কি, যে একটা যূথতার সংস্কৃতি একটা অন্যরকম, যে কোনো বিশেষ একটা যে কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠী, তাকে নিয়ে হেট ক্যাম্পেইন করা, সেইটার জন্যে একটা ধর্মীয়, একটা কেউ জয় শ্রীরামের মতন একটা ধর্মীয় একটা উচ্চারণ, সেটাকে একটা ভীতিপ্রদ রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা, হ্যাঁ, একটা হেট ক্যাম্পেইন করা, হিংসা ঘৃণার ক্যাম্পেইন করা, এই যে জিনিসটা, এইটা কিছু মানুষকে এক ধরনের খুব ভয়ঙ্কর যূথবদ্ধতা দিচ্ছে, যে যূথবদ্ধতা ভেঙে গিয়ে অন্য যূথবদ্ধতা তৈরি হওয়া দরকার। যে মানুষে ধর্ম, ভাষা, লিঙ্গ, এটাকে অতিক্রম করে মানুষের যে ঐক্য, সেই ঐক্যের জায়গাটা শক্তপোক্ত হওয়া দরকার। সেইখানে যে সংস্কৃতি সেই ঐক্যের কথা বলে, সেই জায়গাটায় আমাদের যাওয়া দরকার। তবে সেইটার আমরা চেষ্টা করছি যে সেই সংস্কৃতিকে ইনভোক করতে, সেই সংস্কৃতিকে প্রমোট করতে, যেখানে এই যে ঘৃণার সংস্কৃতি, এই যে একটা বিদ্বেষের সংস্কৃতি, কিছু একটা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কিছু মানুষকে আলাদা করে দেওয়ার সংস্কৃতি, এইটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা মানুষের ঐক্যের যে সংস্কৃতি, মানুষের জাত, ধর্ম, লিঙ্গ অতিক্রম করে তার অতিক্রমী যে ঐক্য, অতিক্রমী যে মানুষই আত্মপরিচয়, সেইটাকে আমরা প্রমোট করবার চেষ্টা করছি। আপনারা লিফলেটে লিখেছেন যে অথচ সব দেশেরই সরকারই পরোক্ষ খুনিদের আশ্রয় দিচ্ছে, কিন্তু সব দেশের সরকারই কিন্তু সাংস্কৃতিকবান হয়ে উঠছে না। এই বিষয় নিয়ে কী মত? হ্যাঁ, সে তো আছেই। এখন সরকার
তার কাজ সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট হিসেবে তার কাজ হচ্ছে যে মানুষের ভালো করা, এটা অ্যাটলিস্ট একটা ঘোষিত উদ্দেশ্য। আমরা স্টেটকে সেটা বলতে পারি, কিন্তু স্টেট সেটা করবে কিনা, স্টেটের ক্ষমতায় যারা আছে কিনা সেটা করবে কিনা, সেটা তাদের পলিসির ব্যাপার। এটা আমাদেরকে বলে যেতে হবে, এটা আমাদেরকে, যদি স্টেট না চায় আমাদেরকে জোর করে করতে হবে, আমাদেরকে ছলে বলে কৌশলে নানাভাবে করতে হবে। হ্যাঁ, তো আবার মানে স্টেটে কখনো কখনো কেউ সহানুভূতিশীল থাকতে পারেন, তার কাছে আমরা আবেদন করতে পারি স্টেটের যে সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, তার যে নিরপেক্ষ যে জায়গাগুলো, বিচার বিভাগ এবং অন্যান্য জায়গা, তার যে ঘোষিত আমাদের সংবিধানের যে ঘোষিত উদ্দেশ্য, যেটা স্টেটের, আমাদের ভারত রাষ্ট্রের ঘোষিত উদ্দেশ্য বলে যেটা হওয়ার কথা, সেইটার কথা আমরা বারবার করে প্রমোট করব, সেইটার কথা। হ্যাঁ, তো এই আর কি। শেষ প্রশ্ন করব, লিফলেটে আপনারা লিখেছেন যে দেশে দেশে নতুন করে জেগে উঠছে ধর্মীয় হিংসা ও অসহিষ্ণুতা। তো আমি তো মনে করি যে যেটা ছিল সেটা তো আর নতুন করে প্রয়োজনীয়তা নেই, কিন্তু যেটা নেই সেটাকে আর নতুন করে চালিত করা উচিত। মানে যুক্তিবাদ দেশে দেশে সেভাবে কোনোদিনও ওঠেনি যতটা। যুক্তিবাদ সবসময় আছে ভাই। না, আছে তো অবশ্যই বলছি, কিন্তু সরকারি ও স্টেটের দ্বারা সেটা দাবিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের মানে স্টেটের তৈরির সময় তার যে প্রশাসন, সেটাকে ধর্মনিরপেক্ষ করা হয়েছে, আমাদের সংবিধানকে সেভাবে করা হয়েছে, সহিষ্ণুতার কথা বলা হয়েছে। তার মধ্যে শর্টকামিং আছে, তার মধ্যে অনেক রকমের মানে মানে কি বলবো, পিছিয়ে থাকা, বা তার মধ্যে দ্বিধা সংশয় এসব আছে, অসম্পূর্ণতা আছে এক কথায়। কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটুকু আমাদের সংবিধানে আছে তার ইতিবাচক দিকটা, সেইটাকে মুছে ফেলার ব্যবস্থা হচ্ছে। আমাদের স্টেট, আমাদের মেইন স্ট্রিম পলিটিক্স সেইটার বিরুদ্ধে কাজ করছে। আমাদের এই মানে মূল স্রোতের রাজনীতির বাইরে আমাদের এই যে মানে সাংস্কৃতিক লড়াই, এই যে একটা ফিলসফিক্যাল লড়াই, এই লড়াইটা হচ্ছে তার বিরুদ্ধে। এই জিনিসটাকে আমাদের সংবিধানের মধ্যেকার যে সহিষ্ণুতা, ধর্মনিরপেক্ষতা, যুক্তিশীলতা, হ্যাঁ, নিরপেক্ষতা, তার যে এসেন্সটা, সেই এসেন্সটাকে আমরা আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে, আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, সে কোনো যুক্তিবাদের কথা হোক, সে কোনো দার্শনিক বিতর্ক হোক, সে একটা গান হোক, সে একটা নাটক হোক, তার মধ্যে দিয়ে আমরা এইটাকে প্রমোট করার চেষ্টা করছি। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদ সমিতি এই যে আজকের যে অনুষ্ঠান, সেখানে বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদ বা নাস্তিক্যবাদ রেখেছে, ভালো কথা। কিন্তু আমাদের রাজ্যের বর্তমান যে নতুন যে মুখ্যমন্ত্রী, তিনি তো আবার নাস্তিকদের বিরুদ্ধে। তো আগামী দিনে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদ সমিতির কীভাবে এগিয়ে যাবে এবং কি পরিস্থিতি রাজনৈতিকভাবে? এদেরকে দেখুন ভাই, বিভিন্ন ধরনের রাজনীতি আছে। কিছু রাজনীতি তার প্রভাব বাড়ে, কিছু রাজনীতির প্রভাব কমে, আবার হয়তো এখন বাম রাজনীতির প্রভাব কমছে, দক্ষিণপন্থী মৌলবাদী রাজনীতির প্রভাব বাড়ছে। আবার কিছুদিন পরে হয়তো, আবার কয়েক দশক পরে হয়তো সেটা উল্টে যাবে। যখন তাদের প্রভাব বাড়বে, সেই রাজনীতি সরকারে আসবে, তারা নিজের মতন করে রাষ্ট্রকে চালানোর চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদেরকে এই যে সংগঠন, যারা মানুষের অধিকার, যারা যুক্তিশীলতা, যারা মানুষের ঐক্যের জন্য কাজ করি, তাদেরকে এই কাজটা করে যেতে হবে বিভিন্ন রকমভাবে। সরকার, রাজনীতি, সরকার আসবে যাবে ভাই, তার মধ্যে আমাদের কাজটা আমাদেরকে করে যেতে হবে। সেই চেষ্টাটাই করে যাচ্ছি। কখনো কখনো হয়তো একটু স্তীমিত চলবে, কখনো হয়তো একটু ভালো চলবে, কখনো হয়তো খুব সফল হব, কখনো হয়তো তত সফল হব না। কিন্তু আমাদের এই জার্নিটাই আসল, আমাদের এই চলতে থাকা, এইটা। ধন্যবাদ। আমাদের সাথে এই মুহূর্তে ছিলেন দেবাশিস বাবু, উনি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদ সমিতির সাধারণ সম্পাদক। আমরা জানি না আগামী দিনে কী হবে, কিন্তু মানুষের মধ্যে যে পরিমাণে কুসংস্কার ও পলিটিক্যাল রেসিজম, বিশেষ করে আমি বলবো, মৌলবাদ বলবো না, বাস্তব হচ্ছে রেসিজম, যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, হয়তো কোথাও গিয়েও এই যুক্তিবাদ মানুষেরা বা যারা নাস্তিক বলছে, জানি না কতখানি মাঠে নামবে। তবে আমি মনে করি বা আমরা মনে করি যে মানুষকে একজুট করার জন্য একটা সংগঠনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকা আশা রাখি ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদ সমিতি বা দেবাশিস বাবুর মানুষের মতন এগিয়ে আসবে।